মোহতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু। মোহতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু। মোমোতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু, আমার বুবু। মোমোতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে আমার বুবু। মোমোতাজ আজ কোথায় পালাইছে, জোরকান ঠিক কিনে। এখন কোনে, এখন কোনে? আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোকটা আপনি দেখে নেই খেয়ে আমার কথা কি রাগ করতেছে? না না, আপনার কথায় যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই, মিয়া গেল কোনে? মিয়া উধাও। মিয়া যখন চলে গেছে ডাক্তার ইন্নু চিন্তা করতেছে মিয়া যখন গেছে আঠুরি গাওয়াই দিই, সামনে আঠুরি গাওয়াইবে। এর মধ্যে আঠুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢোকবো, ঢোকো ঘুম নষ্ট হওয়া যায়। ও দেখা যায় আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবি কেন? বদমাইশ কত ওযু কেন? একজন গরু হারাইছে, তোমার গরু হারাইছে, হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়িয়ে লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না না, তোমার তসমি দিবে মানুষকে দেখান লাগবে, কথা কও, কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক নিছে, এলাকার মানুষ দেখতে পারে না, শালা হলো লুচ্চর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গড়ে গড়ে আর ওয়াজ করে মানুষকে দেখা দিয়ে আমি কি বুজুর্গ, কথা কও, কথা কও। তোমার তসমি নিয়ে এনে করার লাগবে, মানুষকে দেখাতেছে ওই দেখেন কি যে রাগ করা করতেছে। মানে এই হক কথা তো কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নম্বরের অলি, অলি আল্লাহরা মানুষকে দেখা যে দেখো আমি তসবির কোটা গুনতেছি। হ্যাঁ, তো তসবির কোটা সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, এটা মানুষকে দেখান লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না না, তসবির দিবে বাড়ির দেবো, বাড়ির দেবো। ও মানুষের জীবন মানে তেজ মেরে রাস্তা দিয়ে হাত হাত দেখা যায় আমি বছর গোহা গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি 10টি টিপ দিছি। আচ্ছা ইস্তেরি হচ্ছে তো, হ্যাঁ আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তেরি করে দিয়ে দেবো আজকে। ভালো ভালো মানুষের কাছে ঘুম উঠতে দেখা যায় আমি অলি আল্লাহ হয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনেন বাজান। সম্রাট আকবর বাজান যখন সম্রাট বাজান আকবর যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান। তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী। আপনার প্রত্যেক দিন 2টা যুবক যাবা যান ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয়, তার পুত্র বধূক বলে তার পুত্র বধূক আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব। আর
যদি না দাও, আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাদান, এই কথা যখন বুড়িমা বাদান শুনছে, সকালবেলা বাদশা জাহাঙ্গীরের বাদান দরবারে এসে কাঁদতেছে, বলতেছে, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট ছিল আমি দেখছি তোমাকে কইলে পুইটে করে মানুষ করছি। তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্র বধূ একাই বাড়িতে থাকে। প্রত্যেক দিন দুইটা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে। গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আসে, আজকে রাতে যাইয়া আমারও পুত্র বধূর ইজ্জত নষ্ট করবে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্র বধূকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো। বাদশা জাহাঙ্গীর কোনো কথা বলে না। এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে, বাদশা জাহাঙ্গীর, কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি, তোমাকে কিন্তু আমি কোলে কোলে করে রাখছি, আর আমার পুত্র বধূর যদি ইজ্জত নষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। সিল্লা কোন মারহাবা। বাদশা এখন বিচার করবে না করবে তোমার ব্যাপার, এই বলে বুড়িমা চলে গেল। বাদশা জাহাঙ্গীর কথা শুনে তার খানা পিনা বন্ধু, যে হারে এই বুড়ির বাড়ি আমার বাড়ির সাথে, আমি বাদশা জাহাঙ্গীর, আমি সম্রাট, এই দেশের প্রেসিডেন্ট, আর আমার বাড়ির সাথে তার পুত্র বধূর বাড়িতে অত্যাচার করবে, এই কাজ কে করতে পারে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে ছাড়া এই কাজ কেউ করতে পারে না, আর আমি যদি ন্যায় বিচার না করি আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। বাদশা জাহাঙ্গীর খানা বিনা বন্ধ, কি করা যায়? মাগরিবের নামাজ পড়ছে, খানা বিনা করে নাই, ঈশার নামাজ পড়ছে, খানা বিনা করে নাই। ঈশার নামাজ পড়ে একটা ঘোড়া নিয়ে, একটা তরবারি হাতে নিয়ে চলে গেছে, আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেছে। যা দেখে বুড়ির বাড়ির ওয়ালের কাছে একটা ঘোড়া থামানো রয়েছে। এবার বাদশা জাহাঙ্গীর নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছে, এই ঘোড়া আমার হইতে পারে। রাত্রের বেলায় এই ঘোড়া মনে হয় আমার ছেলে নিয়ে আসছে, আর ছেলেটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আমারে বাঁচাও বাঁচাও। বাদশা জাহাঙ্গীর হলো বাদান ওয়ালের এই পাশে, বাদশা জাহাঙ্গীর ওয়াল টপকাইয়া বাড়ির মধ্যে যায়, দেখে ঘরের মধ্যে বাদান দস্তাদস্তি হচ্ছে বাদান, আর ওই বুড়ি মা বাঁচাও বাঁচাও বলে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে আমি বিচার দিয়েছি, তুমি বিচার করো নাই, এই দেখো আমার পুত্রবধূর ইজ্জত নেওয়ার জন্য আসছে। বাদশা জাহাঙ্গীর ওই ভিতরে যাইয়া বুড়িমাকে হাত দিয়ে ইশারা করলেন, বুড়িমা বাতিটা তুমি নিভে দাও। বুড়িমা বাতিটা নিভে দিলে বাদশা জাহাঙ্গীর আপনার একটা তরবারি হাতে নিয়ে বাদান ঘরের মধ্যে যা দেখে দুইজনের মধ্যে দস্তাদস্তি হচ্ছে। এমন সময় বাদশা জাহাঙ্গীর যায়, একটা মানুষের মাথায় হাত দিয়েছে, এটা লম্বা চুল, চিন্তা করছে এটা হলো মহিলা, এটা পুরুষ না, আসামি তো পাই নাই। দ্বিতীয়বার যখন হাত দিছে, ছোট ছোট চুল, চুল পারে ধরছে। ও বাদান, আপনার এই হাতে যে তরবারি ছিল বাদান, কোপ মারছে, কল্লা বাদান নেমে গেছে, কল্লা হাতে ঝুলতেছে, দত্তা জমিনে পড়ে গেছে। এবার বাদশা জাহাঙ্গীর বুড়ির কাছে যা বলে, বুড়িমা তুমি বাতি লাগাও। বুড়িমা যখন বাতি লাগাইলেন, বাতি লাগানোর পরে এবার বাদশা জাহাঙ্গীর এই মুক্ত নিজ আলোতে বাদান, নিজ চোখে তিনি আলোতে দেখিয়া আপনার এই মাথাটা কালা কাটা মাথা ফেলে দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আলহামদুলিল্লাহ। এরপরে বলল, বুড়িমা এক গ্লাস তুমি পানি দাও। এবার বাদশা জাহাঙ্গীর এক গ্লাস যখন পানি পাইলেন, পানিতে বসিয়া খাইয়া বাদান টক টক করে খায়া তিনি আলহামদুলিল্লাহ বলে বুড়ির কাছ থেকে বাদান বিদায় হয়ে যাচ্ছে, আর বলে, বুড়িমা আগামীকাল সকালবেলা আপনার সাথে দেখা করো। এবার বুড়িমা বলতেছে, বাদশা জাহাঙ্গীর কই যাও, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি বাতি নিবেতে বললে কেন? এরপরে পানি তুমি খাইলে কেন? আলহামদুলিল্লাহ বললে কেন? কারণটা কি? বলে, বুড়িমা আজকে কারণ বলবো না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাও, এর কথা এই কথার উত্তর আমি কাল দিব। সিল্লা কর মারহাবা। বাদশা জাহাঙ্গীর বাড়ি চলে আসলেন। পরে দিন রাতে প্রভাত হলে জমজমাট রাজ দরবার, বুড়িমা
ওই রাজ দরবারে যাইয়া এবার বাদশাহ জাহাঙ্গীরকে ডেকে ডেকে বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর, গত রাত্রিতে তুমি যে আমার বাড়ি গেলা, তুমি কেন বাড়তে নিবেতে বললে, কারণটা কি? এবার আর বাদশাহ জাহাঙ্গীর বলতেছে, বুড়িমা তুমি যখন বললে আমার পুত্রবধূর উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, তাহলে এই আমার বাড়ির কাছে কার সাহস, আমার বাড়ির কাছে কার সাহস তোমার স্ত্রী তোমার পুত্রবধূর উপরে অত্যাচার করবে, তোমাদের উপরে জুলুম করবে? আমি ভাবছি আমার ছেলে বড় হয়ে গেছে, নিশ্চয়ই এই ধরনের কাজ আমার ছেলে ছাড়া কেউ করবে না। আমি যখন বাড়ির মধ্যে গেছি বলছি, বুড়িমা বাড়তি নিবে দাও, আমি চিন্তা করছি যদি আমার ছেলেকে দেখি হয়তো আমি তাকে ন্যায্য বিচার করতে পারবো না, আমি হক আদায় করতে পারবো না, ন্যায্য বিচার করতে পারবো না, মায়া লাগবে, আল্লাহর আদালতে আমি আসামি হবে, এই জন্য বাড়তিটা বন্ধ করতে বলছি। এরপরে কল্লাটা যখন আমি কেটেছি, কল্লা কাটিয়া তোমাকে বললাম, বুড়িমা বাড়তিটা লাগাও। তুমি বাড়তি লাগাইলে, বাড়তি লাগাইয়া আমি যখন দুই চক্ষু দিয়ে দেখলাম এটা আমার সন্তান না, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ অন্তত এত খারাপ কাম আমার ছেলে করে না, যেটা ভাবছিলাম কিন্তু সেটা না। সুবহানাল্লাহ। বলে, বাবা তুমি পানি খাইলে তার কারণটা কি? বাদশাহ জাহাঙ্গীর বলে, বুড়িমা যখন তুমি আমার কাছে বিচার চাইলে আমি চিন্তা করলাম বুড়িমার হক, বুড়িমার বিচারটা আমি হক বিচার করতে পারবো কিনা, এর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি খাবার খাই নাই। বুড়িমা আমি ওকে হত্যা করিয়া এরপরে ডক ডক করে পানি খাইছি। এবার বাদশাহ জাহাঙ্গীর মাথার যে মুকুট আছে, এই মুকুটটা আপনার বুড়িমার পায়ের নিচে দিয়ে বলতেছে, বুড়িমা আমার এই মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জতের দাম অনেক বেশি। না আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে বাদশাহ জাহাঙ্গীর নিজের ছেলের উপরে বাদান সঠিক বিচার করলো। আর আমাদের দেশে আমার ছেলেরা যদি বাদান অন্যায় করে, ও বাদান অন্যায় ছেলে করছে, তারপরে বাপ যাইয়া ছেলের পক্ষে ছাপাই গায়। কথা কর, যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গাছে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকা জোরে যাচ্ছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। বাংলাদেশে বসত করা যায়, জোরদার মুল্লুক তার পালকি যাহার, বউগুলি তার, যার আছে গোষ্ঠী দেখায় বাদান ফষ্টি, যদি পায় নরম করে তার উপরে বাদান গরম, প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার ভক্ত, প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা, হাত ধরে কায়, ও বাবা ও বাবা, শক্তর ভক্ত নরমের জম, চিল্লে কন ঠিক কিনে। আমাদের এলাকায় খুব খারাপ লাগতেছে, আমাদের এলাকায় এক ধনীর ছেলে এক গরিবের ছেলে মারামারি করছে, মাঠের মধ্যে মারামারি করিয়া ধনীর ছেলে মারি খায়া বাড়িতে আসছে, এসে বলতেছে, আব্বা অমুক ফকিন্নির ছেলে আমাকে মারছে। ওর গোষ্ঠীর মধ্যে 10-20 খান লাঠি আসছিল, শাস্ত্র দেখাতে বাই দিয়া, বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেয় ওই পক্ষ 50 খান লাঠি। এখন বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হতো কি করতো, বাইরে শোয়াইতো, যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল, তখন আল্লাহ তোর উপর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তোর পারো নাই তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, ন্যায্য বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলি তো গরিব বেলায়, বুঝতেই চান আমাদের দেশে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে যায়। কথা কয় না, বদনাম ছড়িয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস ফিটিস। কথা কয় না, মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন, আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন, আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে, তা তো 69 করছে।
ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া। সাতবাড়িয়া, সাতবাড়িয়া, হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, ঢুকে দেখেন যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টায় রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? না না, কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেহে কি করতে, ধ্যানে বসে, কথা কয় না, ধ্যানে বসে, হ্যাঁ ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেটা দেখতেছে। ও দোষকে নেওয়ার লেগে উঠে বেড়ে লাগছে, আর তুমি বাবা মসজিদে ফ্যাক ফ্যাক করে বেবাতেছ। তোর সোপার দাঁত খোলা দরকার। তোর ছেলের রিমু বন্ধ কর, ফ্যাক ফ্যাক করে বেবাস। বুড়ো মানুষটা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই। কি দে, তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন, আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি চাষা হেনা কোথায়, হেনার জন্য পাগল। আপনি বোঝেন না, আপনি বোঝেন না, কাজে নিজ পায়ে দাঁড়াও। ও হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নইলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? আর নিজ পা দাঁড়াও, কামাই জানে না। ও তোমাকে কি রিজিকের কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে? এই মানুষকে, আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মিয়া কি করতেছে? মেয়ের লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদা না, পাখি না, মনেও থাকে না। আর আবার পাখি জামা, হাই রে মানুষ যাই রে, আমি কই কি আর কয় কি, না না কি জানি, ছোট সব কামিজ, 3 পিস হেঁটে কলি তো। মেয়ের লাগবে একটা 3 পিস, মা বাবা বলতেছে একটা 3 পিস দাও, টাকা দাও। কথা 3 পিস লাগবে কয়টা? কয় 3 দিয়ে, একটা টাকা নিয়ে দাও। একটা টাকা দিছে, ধমক দিছে, মেয়ে শাহজাহানপুর গেছে, মন খারাপ, বন্ধুর সাথে দেখা হয়েছে। সবারই তো একটা করে বন্ধু আছে প্রায়, কেন বাবা? বুড়োরা আছে আছে, তোমরা কি করো? ওরা যুবকরা করবে কি, যুবক ঠিক কিনা? হ্যাঁ যুবকরা ঠিক। দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু বান্ধবী দেখে, বান্ধবী তোমার মন খারাপ কে? না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না। তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টা। মা বাবা 1টা টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও। চলো মার্কেটে যাই। ওর বাবা আবার ঢাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা, গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায়া বান্ধবী পাইছে, 3 পিস 3 পিস কিনে দিছে, 3টে। সবিন ব্যাগে নিয়ে মেয়ে লাসাতি যাচ্ছে, মার আব্বাক বলতেছে, মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ, তুই একটা 3 পিসের টাকা দিলি, আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। তুমি শাসন করো না। ছেলে বাজার করা বাদ দিয়ে থিয়ে বাদ চলে গেছে, মন ছোট। মা কয় তোর তরি তরকারি কো, মাছ কো, কাঁচা বাজার কই? ছেলে বলে, মা জহননি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরিয়া নিছে রে মা, পকেট মাইরিয়া নিছে। এটা কি পকেট মারছে? কতক্ষণ পকেট মারছে? ছেলে বলে, মা জহননি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরিয়া নিছে রে মা, পকেট মাইরিয়া নিছে। ও যে মনসুরা কইরে আছে চুরি, ও মা মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে, প্রেমিক সোরা যাইছে আমার, পকেট মাইরিয়া নিছে রে মা, পকেট মাইরিয়া নিছে। যেরকম ঠিক কিনে হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিলবাসি ওয়াজাররাই ওয়াহিয়া ইলবাস ফিয়াজুল জান্নাহ রাউল বুখারী। অন্যায় দেখলে প্রতিবাদ করে, নয়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাজার নৈতিক লক্ষণ। জোর কান মারহাবা। একদিন যা বাজান দেখতেছি, একদিন বলতে আমার শীতানে সেন্দু, আমার শীতানেতে দুঃখ, আমার পৈতানেতে দুঃখ, দুঃখ ডানে বামে। আমি বললাম ওইটা বাদ দে, দুঃখ ডানে বামে না, দুঃখ আমরা হাত দিয়ে গড়াই। আল্লাহ বলে যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার। আমি বললাম ওইটা বাদ দা, বাচ্চু আনসারি যেটা কয় ওইটা কও। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, আমার সুখ তো বানে বামে। এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। পথ যদি চলতে চাও আল্লাহ নবীর নামে পথ চলতে হবে। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছি। এটা হলো ডানটা হলো বাদান জাহান্নামের পথ, আর ডানটা হলো জান্নাতের পথ, আর বামটা হলো বাদান জাহান্নামের পথ। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো বাদান হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো বাদান ইবাদতে শয়তানি। ডানটা হলো ইবাদতে রহমানি, আর বামটা হলো বাদান ইবাদতে শয়তানি। একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আমরা আল্লাহর রাস্তায় যাব না শয়তানের রাস্তায় যাব। খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথাকার আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায় দেয়। সেই ইমামটা মসজিদের ইমাম। কথা কয় না, না মসজিদের ইমামের কথা বলছে না। কি বলছে? তুমি ইমাম বানাও, সেটা হলো যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কা না না, আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করলো। কথা কয় না, তাও কথা কয় না রে। আয়াত কি আমার উপরে আল্লাহ নাযিল করছে না আল্লাহ আগেই বলছে? তাহলে আল্লাহ আগেই বললো যে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো ইমাম, আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না, আর আমরা যদি সেটা বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয়, তাই না? ও লরম পাওয়া চলতারি। হ্যাঁ, আল্লাহ বলে ইমাম বানা, সেই ইমাম আর 16টা বছর আমরা বানাইতে পারিনি। হ্যাঁ, ইমাম বানাইছে কি রাতের পর দিনে হয়ে গেছে। কথা বলে দিনের পর রাতে হয়ে গেছে। আমাদের এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? কয় ভোট দিয়ে আসি। হাফ কয় যাও গা। বুড়ো গেছে, বলতেছে চাচা কিসের লেগে এসে? কয় ভোট দেওয়ার জন্য। ক চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কখন? কয় রাতে। কয় কও কি বাবু, ভোট না দিনই হয়? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাদ যাও। চাচি আমাকে বললো, চাচি আম্মা জানি আসে না। কয় কে? কয় চাচি আমার ভোটও হয়ে গেছে। চাচাকে কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিল, আমার সাথে দেখা করলে না। এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি। লোকজন এসে গা দিয়ে চাচা কাঁদো কে? না তোমরা বিচার দিবে না। পুলিশ এসে বাসি ভু করতেছে, ওদের কামই তো বাসি ভু করা ছিল। কথা কর, পুলিশ বাসি ভু করতেছে, পুলিশ তো ওদের কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে নাই, মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। কথা কর না কে? এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে, কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না। পুলিশ আইছে, এসে বলতেছে চাচা কি হয়েছে? তোমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দেবে কে? ঠিক আছে বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশের লাখে কাপড়লে লজ্জা সরিয়ে উমর পায় না। তারাই এবার ভোটাভুটি করে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট। এখন ধরে ধরে প্রচুর ভোট বাই করতেছে।
গেলি কোনে? আল্লাহ রসুলের মসজিদে মসজিদে নববী ছিলেন আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ, সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন, ওখানে নামাজ পড়া যায়, সুবহানাল্লাহ কর। তাহলে ওটাও মসজিদ। তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যান্স দেওয়া যায় আর গান গাওয়া যায়, আপনারা কি মানা দিবেন? না না, যারা কথা বললো না এরা রাজি। কি করেন? আপনারা কি মানবেন? কি করবেন? প্রতিবাদ করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মমতাদের মতো নর্তকী যায় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক তো প্রতিবাদ করেন নাই, না দেখেন নাই? দেখছে দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয় সেই জায়গায় মমতাদের মতন নর্তকী দিয়ে ড্যান্স দেওয়াছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না নেতারা তো মারবে, মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে? তুমি এখন কোনে? নাই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। জোরকান ঠিক কিনে? এখন কোনে? এখন কোনে? আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোকটা আপনি দেখে নেই। খেয়ে আমার কথাকে রাগ করতেছে? না না, আপনার কথায় যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই। মিয়া গেল কোনে? মিয়া উধাও। মিয়া যখন চলে গেছে ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে মিয়া যখন গেছে আথুরি গাওয়াই দিই, সামনে আথুরি গাওয়াইবে। এর মধ্যে আথুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢোকো ঢোকো।